11-12 কেজি হইবে। দাম পড়তে কয়টা লিটন ভাই? ও ভাই কি জিনিস আনছো? আরে ভাই মধু ভাই মধু। দেখ তো সবন লেও করে। একেবারে পাটের শাকের ডাইলের মতো। কিও লিটন ভাই, দুই ভাই মিলে বস্তায় করে কি লই আইছো? আরে ভাই তরমুজ লই আইছি ভাই। তো তরমুজ আনতে এত বড় বস্তা লাগে? আরে ভাই দিশের যে তরমুজ ভাই। ওই এর লেগে তোমার এখানে এই বস্তা যে লাগবে? বস্তা লাগবে ভাই, এই আনন্দ হয় না ভাই, অনেক কষ্ট। কই সবন দেই তো কি তরমুজ আনছে কালে দিশারি তরমুজ? ও বাংলা লিঙ্ক তরমুজ। হ্যাঁ 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 দেখো ভাই ভাই, এই দেখছো সেই তরমুজ। কয় কেজি হইব ওজন? 11-12 কেজি হইবে। ও তা দাম পড়তে কয়টা লিটন ভাই? 550 টাকায় আনছি ভাই। ওরে ভাই তরমুজটাও তো ভালো হইছে। হ্যাঁ তরমুজ ভালো হয়েছে, খুবই ভালো বেলার ইচ্ছা। তোমার মনে হয় কি লাল হইবে না আবার সাদা? এটা লাল হবে ইনশাআল্লাহ, লাল হবে। তো লিটন ভাই এই দিশারি তরমুজ আনছো কি উপলক্ষে? আরে ভাই তুই বলে ভালো পুডিং বানাইতে পারো, এই জন্য আজকে বড় একটা তরমুজ আনছি, কেটে দিয়ে জবিন আজকে পুডিং বানাই আমাকে সবাই খাওয়াইবে। ওরে আল্লাহ সবন কি রে পুডিং খাবি? হ্যাঁ আজকে পুডিং খাম। আচ্ছা তাহলে ল বাড়ি যাই। আচ্ছা এমন চাইয়ে দাও, দুই ভাই মিলে কামটা করছে কি? ঠিক আছে। দেখছো কত বড় দিশারির একটা তরমুজ লই আইছে। ওরে আল্লাহ, এত বড় তরমুজ, হ্যাঁ এতে কি করবি? হেরা বলে তরমুজের পুডিং খাইবে। তা দিবি বানাইয়া? বানাই দেবো, তুমি সব জিনিসপত্র বাইর করো, আমি বানাই দিতে আসি। হ্যাঁ দিতে আছি, ঠিক আছে। তো লিটন ভাই তোমার দিশারি তরমুজটা কাটতে দেই, দাও লাল ভাই নাকি? দাও তো এলান হইবে। আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ। ও ভাই কি জিনিস আনছো? আরে ভাই মধু ভাই মধু। এদি পুরা রওয়া পড়া দিন। আরে ভাই মধু ভাই মধু, একের মালা। দেখছেন তরমুজটার কি অবস্থা? তো লিটন ভাই জি। পুডিং বানানোর বান্নে তো দোনো ডুম লাগবে না? না দুইটা লাগবে না, একটা লাগবে। তাহলে এই আদগানটা পুডিং বানাই কি কও? হ্যাঁ, এটা- আর এই আদগান ঘরে দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিই কাকে দিই। আচ্ছা দিও। আল্লাহু আকবার। পুডিং বানানোর বান্নে তরমুজটাকে ব্লেন্ড করতে হইবে, এর পানে আমি খুদ্দা খুদ্দা তরমুজ উঠামো। খোসায় গনে তরমুজ খুদ্দা বাইর করে হালাইছি, এখন আমরা ব্লেন্ড করবো। এবারে সব ওখানে ভাই গুজুর গুজুর না করি রাজা, এই ব্লেন্ড করে লই আয়। আরে বেটা লইয়ে যাইতেছি। রবিন এই দেখ শাসা করে বেলেন করে লইয়েছি। একে রইছে দিয়াই পুডিং বানানোর পান্নে এখন তরমুজের রসটা ফেকতে হইবে। এখন অল্প একটু তরমুজের রস লইয়া এর মধ্যে আগার আগার পাউডার মেয়ামো। এখন দিতে আছে আগার আগার পাউডার। তরমুজের পুডিং বানানোর পান্নে প্রথমে দিতে আছে তরমুজের রস, নুন, এখন দেব চিনি। তরমুজের রস উতলাই উঠছে, এখন দিব আগার আগার পাউডার মিলাই না তরমুজের রস। এখন সরি দিয়া গোড়া দিতে হইবে। এমন আর জাল দেওয়া লাগবে না, তুমি এখন উড়াইয়া এবার ডাইলে থো। এখন ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডাই থুম, খালি বানাই নই যাবে আমাকে তরমুজের পুডিং। রবিন হ্যাঁ ভাই ভালো জমে নাই রে ভাই। এর কারণ কি 3-4 ঘন্টা রাখিয়ে দিলাম, এরপরে জমে নাই, মনে হয় আগার আগার পাউডারটা কম হয়েছে বুঝছো? এইটাই হইবে মনে হয় সম্ভাবনা, বুঝছো? যা পরের বার ইনশাল্লাহ ভালো হইবে। আরো তরমুজের পুডিং বেশি জমাট না বানলেও খাইতে আশা করি মজাই লাগবে। কি কয় স্বপন? হ্যাঁ লিটন ভাই সাত করে তরমুজ আনলা, খাইতে চাইলা তরমুজের পুডিং, ভালো জমাট বান্ধে না ভাই, এই লেগে আমি আন্তরিক ভাবে খুবই দুঃখিত। আরে ভাই যা হয়েছে মোটামুটি খারাপ হয় নাই, আল্লাহর ইচ্ছা। জমাট বান্ধে না কারণটা আগার আগার পাউডারটার কারণেই মনে হয়। হ্যাঁ ওই পাউডারটা একটু কম হয়েছে, আগার আগার পাউডারটা কম হয়েছে, এই কারণে জমাটটা পুরোটা হয় নাই। না এককালে খারাপ হয় নাই, বিসমিল্লাহ। না এককালে ভালো হয়েছে, ভালো হয়েছে, এই, চমৎকার হয়েছে মিয়া, কই হয় নাই। আরে সেই হয়েছে সেই হয়েছে। ঠিক আছে তো, বেশি দেখে লরে মনে হয় জন্যই হয় নাই, আসলে ঠিকই হয়ে গেছে। তো ভাই খাওয়া শুরু করো। বিসমিল্লাহ। সেই টেস্ট। ভাই না জমলেও কিন্তু ভালোই মজা। মজা লাগে খুবই। দেখ তো সবন লেও লেও করে। একেবারে পাটের শাকের ডাইলের মতো। তরমুজের পুডিং আপনারা কারা কারা খাইছেন জানাইতে কলম বলবেন না। তো আশা করতেছি আজকে ভিডিওটা আপনাদের এককালে খারাপ লাগবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।